উত্তরবঙ্গের কৃষি নির্ভর জেলা ঠাকুরগাঁও বরাবরই আলু উৎপাদনে সমৃদ্ধ। এবার সেই আলু দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। কৃষকদের পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে মানসম্মত আলু উৎপাদন হওয়ায় বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে ঠাকুরগাঁওয়ের এই কৃষিপণ্য। আমরা আলু ক্রয় করি, প্যাকেটজাত করে বিদেশে রপ্তানি করি, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে এখানকার আলুর রপ্তানি শুরু হয়েছে। ফলে জেলার কৃষক ও ব্যবসায়ীরা উচ্চমানের আলু উৎপাদনে আরো বেশি উৎসাহী। এগুলো আলু ওঠাচ্ছি, এগুলো আলু ফের বিদেশে যায়, এগুলো দিয়ে আমার সংসার চলে। কাজ করিয়া সংসার চলাই। এই আলু ওঠে আবার বিদেশ যায়। এই আলুগুলো আমরা পেটিং করতেছি, করে বিদেশ যাচ্ছে, তারপরে আমরা হাজার পাচ্ছি, এটাতে আমার সংসার চলতেছে, কৃষকরা ভালো দাম পাচ্ছে। বর্তমানে স্থানীয় বাজারে আলুর দাম প্রতি কেজি 10 থেকে 12 টাকার মধ্যে থাকলেও বিদেশে রপ্তানির ফলে প্রতি কেজিতে 15 থেকে 17 টাকা পাওয়া যাচ্ছে। ফলে কৃষকরা কিছুটা হলেও লাভবান হচ্ছেন। তবে প্রতি কেজি আলু উৎপাদনে গড়ে 20 টাকা খরচ হচ্ছে, যা এখনো কৃষকদের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে। আলু চাষ করে ব্যাপক লোকসানের মুখে পড়ে গেছি। এখন বাজার 10 টাকা আমাদের নাইম এগ্রো ইমরান ভাইয়ের মাধ্যমে বাইরে দেওয়ার কারণে আমরা 5 থেকে 7 টাকা পার কেজিতে বেশি পাচ্ছি, অর্থাৎ 15 টাকার মতো বাজার পাচ্ছি আর কি। আর যদি বাইরে না যেত তাহলে আমরা বহুত লোকসানের মুখে থাকতাম। দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে আলু রপ্তানির কাজে যুক্ত নাইম অ্যাগ্রোর সিইও আল ইমরান বলেন, আমাদের কৃষকদের উৎপাদিত আলুর আন্তর্জাতিক বাজারে প্রবেশ ঠাকুরগাঁওয়ের জন্য বড় সুখবর। দিনাজপুর ঠাকুরগাঁও জেলায় প্রচুর আলু হয়েছে, কিন্তু আলুর কোনো দাম নাই। আমরা মূলত এখন আমরা অর্ডার কিছু পাইছি 2000 মেট্রিক টন, এবারে ফার্স্ট অর্ডার হয়েছে। হ্যাঁ, এর ভিতরে 200 মেট্রিক টন আমরা দিচ্ছি, অলরেডি চলে গেছে। আবার নতুন করে অর্ডার আসছে 2000 মেট্রিক টন। এই আলুটা আমরা এই সপ্তাহে আমরা 2000 মেট্রিক টন ক্লিয়ার করে দিব। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, জেলার কৃষকেরা এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলু উৎপাদন করছেন। এতে মান বজায় থাকছে এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। ঠাকুরগাঁও জেলা থেকে মালয়েশিয়া এবং নেপালে প্রায় সদর উপজেলা থেকে 150 মেট্রিক টন আলু রপ্তানি করতে সক্ষম হয়েছি। এখানে বাজারের চাইতেও কেজি প্রতি প্রায় 4 থেকে 5 টাকা দাম বেশি, যেটি হয়তো অনেক হতাশার মধ্যে কৃষকের জন্য একটি আশার আলো বলবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত মৌসুমে ঠাকুরগাঁওয়ে 26,168 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। ভালো লাভ হওয়ায় চলতি মৌসুমে আবাদ বেড়ে দাঁড়িয়েছে 34,500 হেক্টরে। এর মধ্যে আগাম আলু চাষ হয়েছে 1,555 হেক্টর। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।